এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, ঘড়িতে বাজে সকাল ওই 9:30 মতো। তবে চলো সকাল 9:30 থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে আমি আমার এই ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আশা রাখছি তোমাদের অল্প হলেও ভালো লাগবে। তো মাম্মামকে আমি সকালে স্কুলে দিয়ে চলে এসেছি, আর এখন বাজে আগেই বললাম ঘড়িতে 9:30। যদিও ওর স্কুল সকাল 8:30 থেকে, কিন্তু আমি ওকে নিয়ে যাই সকাল ওই 9টার সময়। তো আমাকে ম্যামই আমাকে বলে দিয়েছিলেন, মানে যেহেতু ও অনেকটাই ছোট, নার্সারিতেও ওকে অ্যাডমিশন নেয়নি, তো তার জন্য বলেছিলেন যে সকাল 9টার সময় ওকে স্কুলে নিয়ে যেতে। তো ওর স্কুল হচ্ছে সকাল 8:30 থেকে 12:30 পর্যন্ত। তো যাই হোক, ওকে স্কুলে দিয়ে এসে আর আমি আজকে মাম্মামকে ব্রেকফাস্টে রুটি আর একটু বিস্কিট দিয়ে দিয়েছি। তো যাই হোক, দিয়ে এসে সকালের একটু টুকিটাকি কাজ ছিল, কাজকর্মগুলো করে তারপর ব্রেকফাস্ট নিয়ে বসেছিলাম। তো আজকে ব্রেকফাস্টে বানিয়েছি, কালকের একটু ভাত ছিল, সেই ভাতগুলোকে একটু আলু আর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, সেটাই আজকে খেলাম আর কি। তো খাওয়া দাওয়া শেষ করার পর অনেকগুলো বাসনকুসন জমেছিল। সকালে মাম্মাম খেয়ে গেছে, তারপর চায়ের বাসন দেখবি অনেকটাই জমে যায়। তো সেই বাসনকুসনগুলো ধুয়ে ভাবছি সকালের দুপুরের রান্নাবান্নাটাও বসিয়ে দেব। আর আজকে ভাবছি একটু মূলো দিয়ে ডাল করব। তো তার জন্য আমি আগেই ডালটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি, আর এখন মূলোটাকেও আমি কেটে নিচ্ছি। আর আজকে জানো তো অনেকটা কিন্তু কাপড়ও বেরিয়েছে, সেই কাপড়গুলো কিন্তু কাচতে হবে। আর ওই যে বললাম সকাল থেকে কিন্তু একদম ব্যস্ততা শুরু হয়ে যায় আর কি, সারাদিন আর কাজের থেকে কোনো নিস্তার নেই। তো এই যে ডালটাকেও আমি ফোড়ন দিয়ে দিলাম, আর যেহেতু মূলো দিয়ে ডাল করেছি, একটু ধনেপাতা না দিলে কি আর হয়। আর এই শীতের সময় দেখবে সব কিছুতেই যদি একটু ধনেপাতা দেওয়া যায় আর কি, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখানে তো শীত গরম 12 মাসেই ধনেপাতা পাওয়া যায়, তার জন্য আলাদা করে কিছু নেই আর কি, যে শীতের সময় ধনেপাতা পেলাম আর গন্ধটাও আলাদা, সেরকম কিন্তু কিছুই নয়। তো এদিকে বসিয়ে দিলাম তোমার এঁচোড় আজকে বানাচ্ছি আমি। তো কড়াতে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কুচনো দিয়ে তারপর সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে দিয়ে দিলাম। আর এদিকে একটু তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটু টমেটো চাটনি করছি, টমেটো আর কুলের একটু চাটনি করছি আর কি। আর এদিকে তো আমার এঁচোড়টা ভাজাও হয়ে গেছে, আর আমি একটু মশলাটাও দিয়ে দিলাম। ওই মশলাতে বেসিক যা মশলা থাকে আর কি, পেঁয়াজ আদা রসুন লঙ্কা জিরে, সেগুলোকে দিয়ে ভাবলাম যে এঁচোড়টা একটু মশলা দিয়ে একটু ভাবলাম একটু এঁচোড়টা একটু কষতে থাকুক, ততক্ষণে আমি জামা কাপড়গুলো কেচে দিই। আর আজকে জানো তো অনেকটা জামা কাপড়ই কিন্তু বেরিয়েছে। আর একটু তাড়াহুড়োতেই আছি, ঘড়ির কাঁটা তো দৌড়চ্ছে, আমার জন্য তো আর বসে থাকবে না। রান্নাবান্না শেষ করে তারপর স্নান পুজো করে তারপর আমাকে আবার দৌড়তে হবে মাম্মামকে আনতে, সেটাও আবার 12:30টার ভেতরেই কিন্তু করতে হবে। আর দেখবে এঁচোড় কিন্তু রান্না করতে অনেকটাই সময় লাগে। যদিও আমি কাল রাতেই এঁচোড়টাকে কেটে রেখেছিলাম, আর আজকে শুধু আমি ওটাকে নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি আর কি।
এই পর্যন্ত তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওর যদি কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু ছোট্ট একটা লাইক আর কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। আর তুমি যদি আজকে নতুন দেখছো আমার এই ভিডিওটি তাহলে আমি বলবো ছেড়ে যাবার আগে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিও, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায়। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো অনেকটা জামা কাপড় বললাম মামামের, সেগুলোকে একদম কেচে ধুয়ে মেলে দিচ্ছি। আর আমার বেলকনিতে জানো তো সেভাবে কিন্তু একটা রোদ পায় না, কিন্তু হাওয়া বাতাসে কিন্তু সব জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আর বাইরেতে এখন প্রচণ্ড রোদ, সকাল 7টা থেকে জানো তো একদম রোদ শুরু হয়। কিন্তু ঠান্ডা আছে, ঠান্ডা নেই বলবো না, হালকা হালকা ঠান্ডা আছে, কিন্তু এই রোদে যখন বাইরে যাই না তখন কিন্তু বেশ গরমই লাগে। আর এই তো আমার জামা কাপড়গুলো সব মেলা শেষ। আর ভাবলাম সিঙ্কে যে যত সব বাসন কোসন ছিল না সেগুলোকে ধুয়ে মেজে নিই, আর তারপর সেগুলোকে ধুয়ে মেজে আর এই স্ল্যাবটাকেও মুছে নেব। আসলে কি হয় বলো তো, রান্না করতে করতে না যত বাসন বের হয় আমি কিন্তু সঙ্গে সঙ্গেই সব কিছু ধুয়ে নিই। ওই যে রান্না করব, তারপর রান্নাবান্না শেষ করব, তারপর এক গাদা বাসন নিয়ে বেরোবো, সেটা কিন্তু আমার একদমই পছন্দ না। আমি কিন্তু একসঙ্গে 2-3টে কাজ করতেই কিন্তু পছন্দ করি, আর সেটাও আবার সঠিকভাবে। তো যাই হোক, ওদিকে আমার বাসন কুসনগুলো সব মাজা ধোয়া হয়ে গেছে, আর স্ল্যাবটাও মোছা হয়ে গেছে। আর এখন শুধু গ্যাসের ওভেনটা মুছবো, আর তার সঙ্গে কিন্তু আমার এখানে এঁচোড়ের তরকারিটাও ফুটছে। আর আজকে রান্না হয়েছে তোমরা দেখতেই পেলে, মূলো দিয়ে ডাল করলাম, আর তার সাথে করেছি লাউয়ের খোসা আর আলু একসঙ্গে ভাজা, আর তার সঙ্গে তো তোমরা দেখতেই পেলে এঁচোড়ের তরকারি, আর হচ্ছে টমেটো আর কুলের চাটনি। আর এখানে এঁচোড়ের তরকারিটা ফুটছে, ভাবলাম একটু নুনটাও একবার দেখে নিই। আর তার সঙ্গে একটু গরম মশলা গুঁড়ো, আর নামানোর আগে 1 চামচ ঘি দিলাম, দিয়ে ওটাকে ঢেকে দিয়ে রেখে দেব। ঢেকে রেখে তারপর সরাসরি চলে যাব স্নানে। আর এই তো আমার পুজো দেওয়ার শেষ, একদম কমপ্লিট। আর এখন একটু তৈরি হয়ে নেব, তৈরি হয়ে তারপর চলে যাব দুষ্টুকে আনতে। দুষ্টু হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আর এই তো মামামকে নিয়ে আমি চলেও এসেছি, আর এসে ওকে আমি একটু স্নান করিয়ে দিয়েছি। স্নান করার পর কিন্তু ও ভাতও খেয়ে নিয়েছে, আর ভাত টাত খেয়ে এখন বসে গেছে পড়াশুনো করতে। তো যাই হোক, মামামের তো খাওয়া শেষ, আমাদেরও ভাতটা বেড়ে নিয়েছি। আর এঁচোড়ের তরকারিটা দেখতে কেমন হয়েছে দেখে নাও তোমরা, দেখতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো যাই হোক, আজকের মতন ভিডিওটাও এখানে শেষ করব, আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই।